আমি একটা বশীকরণ টিপস আপনাদেরকে বলে দেব। সম্পর্ক ভালো করার জন্য কি করবেন। দেখুন, অনেক মানুষের সম্পর্ক কিন্তু খারাপ হয়, তখন সেই মানুষটা কিন্তু বিশেষভাবে চিন্তায় পড়ে যায়, বিশেষভাবে তার মানসিক শান্তিটা নষ্ট হয়। দেখবেন, যে কোনো সম্পর্ক যখন আমাদের কারোর সাথে নষ্ট হয়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা দুঃখ তৈরি হয়, একটা উদ্বেগ তৈরি হয়। কারণ আপনার পছন্দের মানুষ, আপনার কাছের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, তাদের সাথে যদি কোনোভাবে একটা দূরত্ব তৈরি হয়, তাদের সাথে যদি হঠাৎ করে যোগাযোগটা বন্ধ হয়ে যায়, বা তারা যদি আপনাকে এড়িয়ে চলে, বা তারা যদি আপনাকে আগের মতন আর ভালো না বাসে, তখন কিন্তু মানুষের কিন্তু সত্যিকারেরই কষ্ট হয়। কারণ তারা মনে করে যে এটা একটা বিশ্বাসঘাতকতা, এটা একটা প্রতারণা করা। তো আজকে আমি একটা টিপস বলে দেবো। দেখুন, জ্যোতিষশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে জানবেন অনেক টিপস কিন্তু আছে। বশীকরণ বিদ্যা, সম্মোহনী বিদ্যা, আকর্ষণ বিদ্যা, অনেকগুলো আছে, কিন্তু হাজার একটা উপায় আছে। আমি বারবার করে এই কথাটা আপনাদের বলি। তো বিশেষ করে দেখছেন যাদের সাথে আপনার সম্পর্কটা বারবার করে খারাপ হচ্ছে, আর দেখবেন অনেক মানুষ এমন আছেন যে যারা কিন্তু আগের থেকে কিছু করেন না, এটাও কিন্তু আরেকটা খারাপ জিনিস। দেখুন, যখন মানুষের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, দেখুন একদিনে কিন্তু কারোর শরীর পুরোপুরি খারাপ হয় না, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। এমনকি মানুষের যেটা কঠিন ব্যাধি, যেটা ক্যান্সার, অনেক ডাক্তারবাবুরা কিন্তু বলেন যদি ফার্স্ট স্টেজে কেউ আনতে পারে রোগীকে, কোনো পেশেন্টকে, সেই ক্ষেত্রে কিন্তু বাঁচিয়ে দেওয়া যায়। কারণ ক্যান্সারটা এমন একটা রোগ, আপনারা প্রত্যেকে জানেন, অনেকে শুনেওছেন, এটা নতুন করে আমার আর বলার অপেক্ষা রাখে না, ডাক্তারবাবুরাই খুব ভালো বলতে পারবেন। তো এই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজ যদি আমরা বুঝতে পারি বা নিয়ে যেতে পারি কোনো ভালো ডাক্তারবাবুর কাছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই রোগীকে বাঁচানোটা অনেকটাই যায়। যদি ডাক্তারবাবুরা চেষ্টা করেন, অনেকটা করতে পারে। প্রথম স্টেজ হলে বিশেষভাবে ভালো হয়। তার মানেটা অ্যাকচুয়ালি এর থেকে কী বোঝাই, যে কোনো সমস্যা ঘটার আগে সবসময় মনে রাখবেন, যখন আপনার সূচনা হচ্ছে, তখন যদি আপনারা একটু চেষ্টা করেন, সেই সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু যখন একজনের সাথে একজনের সম্পর্ক পুরো ভেঙে যায়, দুজন পুরো আলাদা হয়ে যায়, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, একে অপরের কোনো মুখ দেখে না, তখন হয়তো তারা সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে। ভালো, এটাও ভালো। দেখুন, চেষ্টা যারা করে, আমি বারবার করে বলি, যারা চেষ্টা করে তারা সফলতা পায়, যারা চেষ্টা করে না তারা তো কখনো সফলতাই পাবে না। তার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাজ করে যাও, কর্ম করে যাও, ফলের আশা করো না। অ্যাকচুয়ালি দেখুন, কর্ম করলে আমরা অবশ্যই ফল পাই, হয়তো কোনো ক্ষেত্রে কম ফল পাই, কোনো ক্ষেত্রে বেশি ফল পাই, কোনো ক্ষেত্রে যদি ফল নাও পাই, তাহলে পরে আমরা আরেকবার করি যাতে সেই ফলটা আমরা পাই। তার জন্য কিন্তু ভগবান আমাদের ওটা বলেছেন। অনেক মানুষ আছে যেরকম বসে যায় চুপচাপ, হয়তো তার একটা চাকরি চলে গেছে, সে চুপচাপ বসে আছে, সে ডিপ্রেশনে পড়ে গেছে। না, ডিপ্রেশন করাই যাবে না। আপনি আবার চেষ্টা করুন না, আবার চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই চাকরি পাবেন। তো যাদের এই সম্পর্ক ভেঙে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, যদি আপনি নিজের থেকে চান যে না, আমার এই সম্পর্কটা আবার প্রয়োজন, সম্পর্কটা আমি তৈরি করতে চাই, বা আমার এই ভালোবাসার মানুষের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে চাই, তারা অবশ্যই কাজটা করবেন। আজকে যে একটা সহজ একটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব সোজা কাজ, প্রত্যেকে কাজটা করতে পারবেন, একদম ম্যাজিকের মতন কাজ হবে, এটুকু বলতে পারি। এবং দেখবেন আজীবন সেই মানুষটার সাথে আপনার একটা খুব দারুণ একটা মিষ্টি সম্পর্ক থাকবে, কাটবে না। এই সম্পর্ক কিন্তু কিছুতেই কাটবে না, কিছুতেই কাটবে না, এইটুকু আমি কিন্তু খুব জোরের সাথে আপনাদেরকে বলছি। কারণ দেখুন, এখনকার দিনে মানুষ প্রচণ্ড ব্যস্ততার যুগ। তো ভালোবাসার মানুষ যারা প্রেম করেন, ভালোবাসেন, চেষ্টা করবেন, যত্ন নেবেন, বেশি করে খেয়াল রাখবেন। কারণ আগেকার দিনের ব্যাপারটা আলাদা, এখনকার দিনের ব্যাপার আলাদা। এখান থেকে দেখুন, 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে প্রেম ভালোবাসা, বিয়ের ক্ষেত্রে এত সমস্যা ছিল না। বর্তমানে দেখবেন মানুষের এখন বিয়ে দিতেও কিন্তু ভয় হয়। বিয়ে দিলে কতদিন টিকে থাকবে সেটাও একটা ব্যাপার। আমার অনেক উকিল ক্লায়েন্টও আছে যারা হয়তো তাদের কোনো কিছু বিচার করেন বা আমাদের কোনো সমস্যাকে জান, তাদের কোনো সমস্যা আমাদেরকে বলেন, তারা বলেন, শাস্ত্রীজি
মানে এখন ডিভোর্সের সংখ্যা এত বাড়ছে যেটা কল্পনাই করা যায় না। এটা কিন্তু এখান থেকে 20 বছর আগে 30 বছর আগে ছিলই না বলতে গেলে। তার মানে মানুষের দেখুন সত্যিকার সমস্যা হচ্ছে বলেই তো তারা ডিভোর্স করছে। তো ব্যাপার হচ্ছে যে এখন মানুষের দেখুন ধৈর্যও অনেক কমে গেছে, মানুষের সম্পর্কও খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তো সেই জন্যে জানবেন আরও বেশি কেয়ার করতে হবে আপনাকে, আরও বেশি যত্ন নিতে হবে, বেশি খোঁজ রাখতে হবে, বেশি পজিটিভ হতে হবে। তো যাদের যাদের আমি অনেক কথাই আপনাদেরকে বলে ফেললাম, তার কারণ হচ্ছে যে দেখুন আমার কথা শুনে যদি আপনাদের একটু উপকার হয়, আপনাদের যদি আমার টোটকা টিপস করে আপনাদের যদি ভালো হয়, সেটাই আমার সার্থকতা। আর যদি কেউ মনে করেন আমার থেকে কোনো কাজ করাবেন, আমাকে ফোন করতে পারেন, আমার থেকে কাজ করাতে পারেন, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ আপনারা জানেন এই কাজগুলো আমি দীর্ঘদিন ধরে করি। তো আমার অভিজ্ঞতা থেকেই দেখুন এই কথাগুলো শেয়ার করছি। কারণ মানুষের ভালোবাসা ভাঙলে যে কতটা কষ্ট হয় সেই ব্যথা কিন্তু আমি অনুভব করি, আমি জানি। তো আপনারা যাদের যাদের এই ভালোবাসার মানুষ পাত্তা দিচ্ছে না, দেখছেন আপনার প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, দেখুন আকর্ষণ নেই বলে সে আর কথা বলছে না, পরিষ্কার কথা। বা অনেক ক্ষেত্রে তো আকর্ষণ আছে, সব ক্ষেত্রে যে আকর্ষণ নেই মানে যে কথা বলছে না তা কিন্তু নয়। হয়তো আপনার উপরে কোনোভাবে কোনো একটা বিষয় বিরাট রাগ অভিমান হয়েছে, সে তারপর থেকে হয়তো নাম্বারটাই ব্লক করে দিচ্ছে, হতে পারে। তার মানে যে সে আপনাকে ঘৃণা করে তা কিন্তু ব্যাপারটা নয়, সেটা ভুল বলা হবে। তো মোট কথা সেই মানুষটা আবার আপনার কাছে ফিরে আসবে, মানে টান কীভাবে আপনি বাড়াবেন আপনার ভালোবাসার মানুষ। এবার দেখুন এটা কিন্তু স্বামী স্ত্রীরাও করতে পারেন। যদি দেখেন যে ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আর ভালোবাসা আর নেই, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হোক, দেখুন এটা কখনো কাম্যই নয়, কারণ একটা সংসার ভাঙা কখনোই কাম্য নয়। স্বামী স্ত্রী ভালোবাসা থাকুক, জানবেন একটা সন্তান থাকে স্বামী স্ত্রীর মধ্যে, যদি কারো সন্তান থাকে তাহলে তো সমস্যাটা আরও হয়, সন্তানেরা বিরাটভাবে সাফার করে এইগুলোতে, এটা আপনারা বোঝেন সবাই। তো আমরা কখনো চাইবো না দেখুন কারোর ভালোবাসা ভাঙুক, কারোর সংসার ভাঙুক, কারণ ঈশ্বরের দান এইগুলো। তো যখন আপনি দেখবেন আপনার প্রেমিক প্রেমিকা হোক, আপনার মানে যে যার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, বাইরের কোনো মানুষ হতে পারে, কি করবেন আপনি? এটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাতে, মনে রাখবেন আপনার হাতে তালুতে, আপনার এই যে আমাদের দুটো হাত আছে, তো দুটো হাতের এই যে তালু, এটাই তো আমাদের হাতের তালু, এটাই কিন্তু আমাদের হাতের তালু, দেখতেই পাচ্ছেন এটাও হাতের তালু, এটাও কিন্তু হাতের তালু। এই হাতের তালুতে আপনি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে যারা ছেলে করবেন বা পুরুষরা করবেন, তারা ডান হাতে লিখবেন। ডান হাতে কি লিখবেন? ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ, এই মন্ত্রটা লিখে দেবেন, ওং বাসুদেবাই নমঃ। আর যারা মেয়েরা বা মায়েরা বা মহিলারা কাজটা করবেন, তারা তাদের বাম হাতে লিখবেন ওং বাসুদেবাই নমঃ। লাল কালির পেন দিয়ে লিখবেন, কিন্তু লাল কালির পেন দিয়ে লিখবেন ওং বাসুদেবাই নমঃ। তাহলে মেয়েরা হলে বাম হাতে লিখবেন, ছেলেরা হলে ডান হাতে লিখবেন। যারা ডান হাতে লিখবেন একটু কষ্ট হবে, কারণ বাম হাত দিয়ে আপনাকে লিখতে হবে, একটু আস্তে আস্তে লিখবেন, ঠিক লিখতে পারবেন। লেখার পরে মনে মনে ওং বাসুদেবাই নমঃ আপনি 11 বার এই মন্ত্রটা বলবেন। এটা বলাটা খুবই সহজ, ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ। এটা বলার পরে আর আপনি এই কাজটা করতে আপনাকে মনে রাখবেন 6টা তুলসীর পাতা লাগবে, 6টা তুলসীর পাতা। 6টা তুলসীর পাতা আপনার ওই দুই হাতের, যেখানে আপনি মনে করেন আপনি এই হাতে লিখেছেন বা ডান হাতে লিখেছেন বা বাম হাতে লিখেছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে 6টা তুলসীর পাতা হাতের এখানে রাখবেন, হাতের এখানে রাখবেন, তালুতে রাখবেন, রেখে হাতের তালুর মাঝখানে তুলসীর পাতা থাকবে আর ওং বাসুদেবাই নমঃ লেখা থাকবে। এবার লেখার পরে দুই হাতে এরকম জড়ো করবেন, মনে মনে ঘুমানোর আগে ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ, এটা 11 বার বলবেন। বলার পরে আপনি যাকে ভালোবাসেন তার নামটাও স্মরণ করবেন, যে সে যেন আমার সাথে কথা বলে, আমার সাথে সম্পর্ক তার ভালো হয়, এই প্রার্থনা করবেন। বলার পরে আপনি তুলসীর পাতাটা আপনার বালিশের নিচে অথবা তোষকের নিচে মাথার দিকে রেখে দেবেন, ওই 6টা তুলসীর পাতা। এটা কিন্তু একদিনই কাজ করবেন, ওং বাসুদেবাই নমঃ, ওং বাসুদেবাই নমঃ। এবার পরের দিনকে সকালবেলায় ওই তুলসীর পাতা মনে রাখবেন, ওই তুলসীর পাতা আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম করে আপনি স্নান করার পরে ওর থেকে একটা তুলসীর পাতা আপনি খাবেন। দেখুন তুলসীর পাতা আমরা কিন্তু খেতে পারি, তবে অবশ্যই ধুয়ে নেবেন তুলসীর পাতা, একটা খাবেন। আর 5টা তুলসীর পাতা আপনি আপনার আলমারি হোক, মানে যেখানে এঁটো কাটা নেই, বিশেষ করে গোপন কোনো জায়গায় আপনার পার্সে হোক, আপনি ওটা রেখে দেবেন।
আপনার পার্ট হোক আলমারিতেও রেখে দেবেন। আর এইভাবে টানা 11 দিন কিন্তু ওং বাসুদেবায় নমঃ ওং বাসুদেবায় নমঃ আপনি রাতের বেলায় বলবেন। রাতের বেলায় আপনি ঘুমানোর আগে এটা বলবেন, 11 দিন বলবেন। তুলসীর পাতা রাখার দরকার নেই, কিন্তু তুলসীর পাতা একটা কিন্তু পরের দিনকে আপনি চিবিয়ে খেয়ে নেবেন। স্নান করার পরে অবশ্যই ভালো করে তুলসীর পাতাটা ধুয়ে, তুলসীর পাতা খেলে কোনো অসুবিধা হয় না, এটা ডাক্তারবাবুরাও বলেন। তো আপনারা একটা খেয়ে নেবেন তার নাম করে, যাকে আপনি ভালোবাসেন তার নাম করে। দেখবেন যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল, নষ্ট হয়েছিল, সে কিন্তু আবার আপনার কাছে কামব্যাক করবে। ধন্যবাদ।